মুফসিলুন। এরপর আল্লাহ বলছেন এই মানুষগুলো যখন আমি ধরলাম তখন তারা আর দিশা খুঁজে পেল না, শাড়ি কাপড় নিয়া রান্না করা খাবার খেয়ে যাবে। সেনাবাহিনী বলে সময় আর নাই, তাড়াতাড়ি ওঠন। এই আয়াতের সাথে এই জালেমদের 100% মিল আছে না? তাহলে এবার আপনাদের বলতে হবে এই পরাজয়, এই জুলমের প্রতিশোধ নিয়েছেন কে? সরাসরি আসমানের মালিক। তাহলে আমরা আল্লাহকে যখন নিজেদের রব মেনে নিলাম, আল্লাহর উপর 100% ভরসা করলাম, আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদেরকে 1 তারিখে নিষেধ করে দিল, 5 তারিখে যখন তাদের নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান মিটিং ডাকে, 1 নম্বরে আমির জামাতকে ডেকেছে। ওনার নাম 2 বার নিয়েছে, অন্যদের নাম নিয়েছে কয়বার? 1 বার। এর কারণ এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা, আমরা কি 15 বছর ধৈর্যের পরিচয় দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবটা যখন চলছিল, তখন আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনার খুতবা তখন, বক্তৃতা তখন পল্টনে চলমান ছিল, এখনো ইউটিউবে আছে না নাই? যখন লগি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে সাপের মতো পিটিয়ে মেরে লাশের উপর লাফাচ্ছিল, আমির জামাত তখন বক্তৃতায় রত। দেখেন ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন, আর আমাদের নেতারা কতটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে ওই সময় কর্মীদেরকে উত্তেজিত করার মতো একটা শব্দ তিনি উচ্চারণ করেন নাই, একটা শব্দ বলেন। সেদিন আমাদের ওই পল্টনের সমাবেশে যদি 10,000 লোক থাকে, 5,000 লোক থাকে, আর উনি যদি বলতেন যে আমাদের ভাইরা শহীদ হচ্ছে, আপনারা 5,000 একসাথে মাস করুন, একটু উত্তেজিত করে দিতেন, তাহলে সেখানে আমরা যে 10-12 জন শহীদ হলাম তা নয়, বরং আমাদের লোকদের হাতে তাদেরও হাজার হাজার শত শত মরে যেত। কিন্তু তিনি এতটাই ধৈর্যের পরিচয় দিয়েছেন, একটা উত্তেজনার শব্দ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা হিসাবে পেয়ে খুশি। এজন্য আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে আদর্শ মানি না। যদিও আমাদের কিছু ভাইয়েরা না বুঝে বলে আমরা নাকি মওদুদির অনুসারী, কিছু আলেমে কথা বলে, ওনারা মওদুদি মতবাদ প্রচার করে, অথচ তাদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমরা হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, মাওলানা মওদুদিকে আমরা ফিকার ইমামও মানি না, আকিদার ইমামও মানি না। উনি আমাদের একজন অন্য নেতার মতো একজন নেতা মাত্র, তিনি আদর্শ না। আমাদের আদর্শ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে প্রতিটা মাহফিলে বলতেন, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, নবী মুহাম্মদ ব্যতীত কাউকে রাসূল এবং আদর্শ মনে করি না। এই প্রিয় নবীজিকে নিয়ে আলোচনা হবে, হতে থাকবে, কারণ তিনি তো আইডল। আল্লাহ তাআলা আমাদেরকে উনাকে সামনে রেখে বলেছেন তোমরা তার অনুসরণ করো। তার অনুসরণ করলে কি হবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী মুহাম্মাদের সুন্নাহগুলোকে, আদর্শকে নিজের জীবনে লালন করবে, আমার সুন্নাহ দিয়ে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, তার পরিচয় দেবে। আর যে আমাকে আমার সুন্নাহ লালন করার মাধ্যমে ভালোবাসার পরিচয় দিতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আমাদের লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া, ঠিক না? আমরা আল্লাহর জান্নাতের জন্য কাজ করি। আমাদের এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ডাকার জন্য। এই জন্য আমরা ক্ষমতা যখন পাবো ইনশাআল্লাহ
আল্লাহ। আচ্ছা, আমাদের নেতারা কি গম চুরি করার জন্য ক্ষমতা চায়? টিয়ার কাবিখা খাওয়ার জন্য? নিজের ব্যক্তি স্বার্থের জন্য? বরং আমাদের দলের আইডিওলজি হচ্ছে, মতবাদ হচ্ছে, সাংবিধানিক কাঠামো হচ্ছে, যিনি নেতা হওয়ার চিন্তা করেন তাকে নেতা বানানোই যাবে না। আমরা আল্লাহর জান্নাতমুখী দল। এখন আপনারা যারা জান্নাতমুখী হওয়ার জন্য মামলা খান, হামলা খান, মাইর খান, জেলে যান, সে আপনারা যদি রাসূলের আদর্শ জীবনে লালন না করেন, আল্লাহর নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং টাকনোর নিচে কাপড় পরবেন না, দাড়ির মাঝে ব্লেড লাগাবেন না। নিজের স্ত্রী, নিজের মেয়ে যদি স্কুল কলেজে যায়, বাহিরে যায়, বেপরদায় যেন বের হতে না পারে, সিরিয়াস থাকবেন। সুদের সাথে কোনো আপোষ করা যাবে না। সুদখোর যেখানে, জামাত ইসলাম থাকবে না সেখানে। আপনার জীবনটা হবে রাসূলের সুন্নাহর আলোকে সাজানো। এখন সুন্নাহ মানে টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি নয়। সুন্নাহ মানে হচ্ছে প্রিয় নবীর পুরা জীবনাচার। যেই নবী মুখে দাঁড়িয়ে রেখেছেন, তিনি আবার কোরআন দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। দাঁড়িয়ে রাখা যেমন সুন্নাহ, রাষ্ট্রপ্রধান হওয়া সুন্নাহ। যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরেছেন, মানুষকে দেখে মুস্কি হাসি দিতেন। যুদ্ধের ময়দানে জুলমের বিরুদ্ধে 27টি জিহাদে তিনি তলোয়ার হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতো ঝাঁপিয়ে পড়েছেন। বলেছেন, আনান নাবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। সুতরাং মুস্কি হাসি দেয়া যেমন সুন্নাহ, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়া এটাও আরেকটা সুন্নাহ। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সুন্নাহ বাংলাদেশে এখন দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মিষ্টি সুন্নাহ, আর এক ভাগ হলো তিতা সুন্নাহ। যে সুন্নাহ পালন করলে হামলা হয় না, মামলা হয় না, জেল হয় না, জুলম হয় না। যে সুন্নাহ পালন করলে সালাম বেড়ে যায়, মানুষ ভালোবাসে। যে সুন্নাহ পালন করলে পরে কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না, ওই সুন্নাহ সব পীর, সব আলেম, সব বুজুর্গ, সব মুসলমান একসাথে গ্রহণ করেছে। টুপির সুন্নাহ, দাড়ির সুন্নাহ, তাসবিহের সুন্নাহ, মিসওয়াকের সুন্নাহ, পাগড়ির সুন্নাহ সবাই গ্রহণ করেছে। ডান পা দিয়ে মসজিদে প্রবেশের সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়ার সুন্নাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সুন্নাহ, সালাম ফিরিয়ে নামাজ শেষ করার সুন্নাহ, 3 রাকাত মাগরিবের ফরজের সুন্নাহ, 4 রাকাত ইশার সুন্নাহ। সুন্নাহ মানে রাসূলের জীবনাচার, সবাই গ্রহণ করেছে, কেউ দ্বিমত করে না। কিন্তু যেই হক কথা বললে চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে, না হয় আল্লাহ ছাড়বে না। আল্লাহর ইসলামকে জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করার নাম কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনের কথা বললে পীরের মুরিদ কমে যাবে, খতিবের চাকরি চলে যাবে, ইমাম সাহেবের ইমামতি থাকে না। তাই অনেককেই হক কথা বলতে দেখা যায় না। কিনা আল্লাহর জমিন আল্লাহর আইনে পরিচালনা করতে হবে, এই বিধান কায়েমের চেষ্টা করা আল্লাহর নবীর দ্বীনে আছে না নাই? এটাও তো রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে জীবন চরিত, জীবনাচার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব গেল, হুজুর ওই মহিলা চোর ধরা পড়ছে, তার হাতটা না কেটে একটু অন্য শাস্তি দেয়া যায় কি? একটু ভাববেন কি? প্রিয় নবীজি জবাব দিলেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটা, কারণ চোর হাত কাটতে হবে, বিধানটা কার? এই বিধান কার? রাসূল চোরের হাত কাটছেন কিনা? 53 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? তো টুপির সুন্নাহ মানলেন, পাঞ্জাবির সুন্নাহ মানলেন, চোরের হাত কাটার সুন্নাহর খবর কি? হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, হযরত ওমর তাকে 80 বেত্রাঘাত করেছেন। আল্লাহর হাবিবের বিধান তিনি বলে গেছেন, মদ পান করলে বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর নিজের ছেলেটাকে ছাড় দিলেন না। 53 বছরের বাংলাদেশে
মদখোরকে 80 বেত দেওয়া হয়েছে কয়দিন? এই সুন্নাহটা যে দেশে নাই, অথচ 92% মুসলমান এই সুন্নাহর পক্ষে কথা বলে না, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, এমন ইমাম, পীর, খতিব, বুজুর্গ আছে না নাই? দাড়ির সুন্নাহ মানলো, টুপির সুন্নাহ মানলো, মদ পানকারীকে 80 বেতের সুন্নাহ দিতে হবে এটা বলে না, কারণ সে কথা বললে মদখোর নারাজ হয়ে যাবে, আর হতে তো পারে তার মসজিদের কেশিয়ার নিজে মদের ব্যবসা করে। মেসওয়াকের সুন্নাহর ওয়াজ করলেন, কিন্তু সুদ খাওয়া হারাম, ইসলামে সুদের কোনো অস্তিত্ব নেই। সুদের বিরুদ্ধেই আপনাকে ইসলামী আইন প্রণয়ন করতে হবে, ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। ইসলামী আইনের জন্য হুজুর কথা কেন বলল না? কারণ হতে পারে তার মসজিদের সভাপতি নিজে সুদী ব্যাংকের মালিক। তাই তারা সুন্নাহকে দুভাগে বিভক্ত করেছে। যেগুলো নরম সুন্নাহ সবাই মিলে নিয়েছে, যেগুলো মিষ্টি নয়, তিক্ত সুন্নাহ, এগুলো ছেড়ে দিয়েছে। আপনারা এবার বলুন, আলোচনার শেষ দিকে আমি চলে আসছি, যারা ইসলামকে দুভাগে ভাগ করলো, কিছু মানলো কিছু মানলো না, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আল্লাহর বক্তব্য হলো বিসিলমে, ইসলামে পুরা ঢোকো, অর্ধেক মেনে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। আলহামদুলিল্লাহ, 53 বছর পরে আল্লাহ আমাদেরকে এবার সুযোগ দিয়েছেন। এমন সুযোগ আমি আমার জীবনে পাই নাই। আমার বয়স 50 প্রায় চলছে। স্বাধীনতার পরে এই সুযোগ আর দ্বিতীয়বার আসেনি। এবারে এসেছে। 72-এ সংবিধান লেখা হলো। 72-এর পর থেকে সরকারগুলো নিজেদের প্রয়োজনে তারা সংবিধানের ধারা উপধারা চেঞ্জ করেছে, কিন্তু পুরাটা সংবিধান পরিবর্তন করে ফেলবে এমন সাহস কোনো সরকার করেনি, সুযোগও ছিল না। কিন্তু বর্তমানে 5ই আগস্টের বিপ্লবের পরে এমন সুযোগ এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় গণভোটের ব্যবস্থা করে এই সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখার সুযোগও আছে না। এমন সুযোগ যে আল্লাহ দিলেন, আল্লাহর দেয়া সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। ইসলামের পক্ষের জনতা এক হয়ে যাও, সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে যাও, 92% মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে সংবিধান লেখার প্রয়োজন হবে না, সরাসরি আল্লাহর কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে। সংসদে যাক, আপনারা চান কিনা? এ বিষয়ে কারো দ্বিমত আছে? আলেম ওলামারা এক হয়ে যান। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কেউ ক্যাম করেন, কেউ করেন না। কেউ মিলাদুন নবী করছেন, কেউ সিরাতুন নবী করছেন, কেউ জোরে আমিন বলছেন, কেউ আসতে বলছেন। এক একজন এক এক চিন্তা আছে। কিন্তু যখনই আমরা আপনার এই চিন্তার পক্ষে দলিল চাই, তখন কি আপনি বেদ, গীতা, মহাভারত থেকে দলিল দেন? তখন আপনি বলেন যে আমি যে আস্তে আমিন বলি এটা হাদিসে আছে। এই ভাই আপনি জোরে কেন বলেন? আমি যে জোরে বলি এটাও হাদিসে আছে। ভাই আপনি উপরে হাত বাঁধেন কেন এখানে? বলে এটা হাদিসে আছে। আপনি নাবির নিচে, বলে এটাও হাদিসে আছে। তাহলে আমরা যতই ইখতিলাফ করি, ঘুরে ফিরে সবাই কোরআন হাদিসের কাছে তো যাই নাকি? তাহলে কোরআন হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই জন্য ইখতিলাফ ভুলে যাও, এবার ইখতিলাফ কবর দিয়ে দাও। সব আলেম কোরআন কায়েমের ব্যাপারে একমত হয়ে যাও। যদি হতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 53 বছরের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলেছে নাকি ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে চলেছে? আমাদের সংবিধান কি ইসলামের সংবিধান? 53 বছর মানুষ দেখেছে ধর্মনিরপেক্ষ সংবিধান শান্তি দিতে পারেনি। দিয়েছে নির্যাতন, দিয়েছে জন, দিয়েছে নিষ্পেষণ, দিয়েছে হত্যা, দিয়েছে খুন, দিয়েছে গুম, দিয়েছে অন্যায়, দিয়েছে অশান্তি। কোরআনে শান্তি আছে আমরা সবাই জানি। ধর্মনিরপেক্ষ সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, কোরআন কায়েমের ব্যাপারে একমত হয়ে যাও।
করুন। ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের পক্ষে এসে গেলাম। রাজি আছেন? রাজি আছেন? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে থাকবেন? রাজি আছেন? দুই হাত তুলে দেখা দেন, আল্লাহকে ওয়াদা করে দেখা দেন। هذا مع لي والعلم عند الله আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আমরা আলোচনার একবারে শেষ দিকে চলে আসলাম, দোয়া করে আমরা শেষ করতে চাই। জাফর ভাই কালকে মাগরিব পর্যন্ত প্রোগ্রামের জন্য লিখতে ভিডিও রয়েছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় রাব্বাল আলামিন, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমরা যারা অসুস্থ আছি সকলকে সুস্থ করে দাও। হে আল্লাহ, তোমার কোরআনের কথা, রাসূলের সুন্নাহর কথা বলার জন্য তুমি দয়া করে তোমার ছোট্ট গোলাম আমাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। হে আল্লাহ, বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দাও। হে আল্লাহ, আমাদের প্রিয় জাফর ভাই নামে একজন কর্মী এই মাহফিলের জন্য গতকাল সন্ধ্যা বিকাল পর্যন্ত কাজ করেছেন, হঠাৎ করে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করলেন। তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও, তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। صل وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.